জি, সালাম আলাইকুম ভাইয়া। আজকে আমরা দেখবো যে এক্সপেন্স ম্যানেজমেন্ট, দোকানের যে যাবতীয় খরচ সেটা কিভাবে আমরা এন্ট্রি দিব। প্রথমে তো আমরা সফটওয়্যার লগ ইন করলাম। লগ ইন করার পর এইখানে আমাদের দেখেন আমাদের দৈনিক কত টাকা সেল হচ্ছে, নেট কত টাকা সেল। নেট সেলটা আমাদের দেখাবে, দেখেন ইনভয়েসের টোটাল সেল থেকে যদি আমাদের ইনভয়েসে কোনো কাস্টমারকে বাকি দেই, বাকিটা বাদ যাবে। এবং এক্সপেন্স, হ্যাঁ, দোকানের যে ডেইলি খরচগুলো বাদ দিয়ে আমার কত টাকা ক্যাশ থাকতেছে দোকানে সেটা আমাকে নেট সেলে দেখাবে। এখানে আমাদের দেখেন এক্সপেন্স দেখাচ্ছে 0। ঠিক আছে, এখন আমরা একটা এক্সপেন্স অ্যাড করি। এক্সপেন্স অ্যাড করার জন্য প্রথমে তো আমরা এখানে চলে যাব এক্সপেন্সে। এক্সপেন্স থেকে প্রথমত আমাদের অ্যাড করতে হবে এক্সপেন্স ক্যাটাগরিজ, মানে কোন কোন খাতে আমাদের খরচ আছে সেগুলো আমাদের এন্ট্রি করতে হবে। আমরা চলে যাব এক্সপেন্স ক্যাটাগরিজে। ক্যাটাগরিজের যাওয়ার পর দেখেন আমাদের এখানে অলরেডি অনেক কিছু ডেমোতে অ্যাড করা আছে, তো আমরা নতুন একটা অ্যাড করে দিব। ধরেন আমাদের নাস্তার একটা খরচ আছে, হ্যাঁ, নাস্তাতে খরচ আছে, সেভ দিয়ে রাখলাম। তা আমাদের নাস্তা অ্যাড হয়ে গেল। ঠিক আছে, অথবা থাকতে পারে ধরেন আপনার দোকানের যে খরচ, ধরেন ওয়াইফাই বিল, এরকম যাবতীয় যে খরচগুলো যে যে জায়গায় আমাদের খরচ হয় সেগুলো আমরা আগে অ্যাড করে নেব। নেওয়ার পর আমরা এখন ধরেন আমাদের আজকে নতুন একটা দোকানের খরচ অ্যাড দিব, তখন আমরা চলে যাব অ্যাড এক্সপেন্সে। এখান থেকে আমাদের লোকেশন সিলেক্ট করব। ধরলাম আমি সুপার শপে আমার খরচটা আমি নাস্তার জন্য খরচ দিচ্ছি, এক্সপেন্স ক্যাটাগরি কি নাস্তা, কিসের জন্য খরচ দিচ্ছি সেটা। তারপর এখানে আমি অ্যামাউন্টটা লিখব, টোটাল অ্যামাউন্ট। ধরেন আমি নাস্তার জন্য দিলাম 80 টাকা। ঠিক আছে, 80 টাকা নাস্তার খরচ। নিচে চলে যাব, এই 80 টাকা, এই যে পেমেন্টের অপশনে 80 টাকা আমি লিখে দিব যে আমি 80 টাকা পেমেন্ট করে দিয়েছি, ক্যাশে বিকাশে যেভাবে দিচ্ছি আমি ক্যাশে সিলেক্ট করলাম। ঠিক আছে, তারপর হলো সেভ। তাহলে আমার এই 80 টাকা আজকে সুপার শপের জন্য খরচ হয়ে গেছে। তা আমি যদি এখন হোমে যাই, এখানে দেখেন আমার টোটাল সেল কিন্তু 1875 টাকা, কিন্তু আমার নেট সেল হয়ে গেছে 1795 টাকা, কারণ আমার এখান থেকে 80 টাকা কি দোকানের খরচ চলে গেছে। তো এইভাবে হলো আমরা এক্সপেন্সটা অ্যাড করতে পারবো।